তো আপনার মানে মুরগি কিন্তু ওই পেশের অর্ধেকে কিন্তু মুরগি আছে, আর এই পেশটা কিন্তু পুরো খালি আছে। আমার মানে আজকের দিনে মুরগির বয়স 20 দিন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখন পর্যন্ত পুরো সুস্থ আছে। তো এই পাশে যে অর্ধেকটা আছে এইটা কিন্তু আমি আজকের দিনে এখন এই জায়গা বালু ফলাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বালু, এই যে আমি আপনাদের বালুটা দেখাচ্ছি। এই দেখেন একদম কিন্তু শুকনো বালু যারা দেবেন ফ্লোরে, ঠিক আছে, ফার্মে, এগুলো কিন্তু একদম মানে বিট বালুটা যে আছে ওই বালুটা ইউজ করবেন। একদম কিন্তু শুকনো, ভিজা যেন না থাকে, ভিজা থাকলে কিন্তু তাহলে ওটা আর শুকাবে না, ওটা থেকে কিন্তু বিভিন্ন ধরনের রোগ ছড়াবে এবং গন্ধ হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এইটা কিন্তু একদম শুকনো বালু। এই যে দেখতে পাচ্ছেন বালু অর্ধেকটা আমি ওই সাইডে দিয়ে দিছি, আর বাকি অর্ধেকটা কিন্তু এই পাশে আছে। এখন আজকের দিনে এই যে আমার এখানে যত কিছু দেখতে পাচ্ছেন জঞ্জাল, এইগুলো সব কিন্তু আমি এই সাইডে নিয়ে আসবো একদম পাশে, এবং এই বালুগুলো সর্বপ্রথমে ফ্লোরে দেব। দেওয়ার পরে তারপরে হলো যে আপনার ওই যে কাঠের গুঁড়ি দেখতে পাচ্ছেন, এই কাঠের গুঁড়ি কিন্তু এই বালুর উপর দিয়ে হালকা করে দিব, বেশি না। মানে বালু সম্পূর্ণ জায়গায় দেওয়ার পরে তারপর কাঠের গুঁড়ি হালকা করে উপর দিয়ে দেব। এর কারণটা হলো বর্তমানে কিন্তু একটু শীত পড়া ধরছে। আপনারা জানেন যে এখন আপনার দেখা যায় কার্তিক মাস চলতে আছে, কুয়াশাও সকালবেলা পরে, রাত্র প্রচুর কুয়াশা পড়ে, তো শীত পড়তেছে, যার কারণে হঠাৎ করে যদি আমি বালির উপর যদি মুরগি ছেড়ে দিই সেক্ষেত্রে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকতে পারে। মুরগি এক জায়গায় জমা মানে সব এক জায়গায় 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 দেখা যায় জমাট বেঁধে, তা থেকেও কিন্তু এক ধরনের ঠান্ডা লাগতে পারে। যার কারণে আমি কাঠের গুঁড়িগুলো দিয়ে দিলে ওইগুলো কিন্তু ঠিক আছে সব জায়গায় সরাই ছিটে থাকবে, এবং মুরগিও সরাই ছিটে থাকবে বিভিন্ন জায়গায়। তো এই কাজটা আজকে করতে হবে। আর একটা জিনিস আমি আপনাদের দেখাচ্ছি, সেটা হলো মুরগিগুলো কিন্তু ঠিক আছে যে পাশটা থাকে এই পাশে কিন্তু এসে পড়ে, সেই সাইডটা কিন্তু অনেক উঁচু করে বেড়া দেওয়া লাগে, অনেক উঁচু করে। আপনার যে মাছের যে ঘেরের নেট আছে সেই নেটগুলো দেওয়া যায়। আবার এই যে আপনার আরএফএলের নেট আছে, দেখেন আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আরএফএলের নেটগুলো আছে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এই নেটগুলো আনছি আইনা, তারপরে এই যে আপনার পার্টিশন বানাইছি। এটা কিভাবে বানাইলাম সেটাও আমি আপনাদের দেখাবো। তো এই যে নেটগুলো আছে, এই নেটগুলো দিয়ে এরকম পার্টিশন করে কিন্তু তারপরে উঁচু করে আমার দিতে হবে। আমার এই যে দেখছেন পার্টিশনটা, নিচে আমার হলো যে 1.5 ফুট টিন দেওয়া আছে, তার উপরে আবার আমি 2 ফুট যে নেটগুলো আছে এই নেটটার কিন্তু আমি দিছি। তারপরেও এই যে দেখেন, তারপরেও কিন্তু এই যে একটা মুরগি এই সাইডে আইসা পড়ছে, মানে এগুলো এত চালু, ঠিক আছে, এত উপরে উঠতে পারে আপনার উড়াল দিয়া, ঠিক আছে, এই পাশে আইসা পড়ছে প্রায় আপনার 3.5 ফিট 4 ফিট হাইট উঁচা, এই পরিমাণে দিছি। তারপরও আপনার কি করে মুরগিগুলো উড়াল দিয়া এই পাশে কিন্তু আইসা পড়ে। এখন আমি আরও যে কাজটা করব, এইটার উপর দিয়ে যে আপনার মাছের যে ঘেরের যে নেটগুলো আছে, হ্যাঁ, ওই টিয়া কালারের এবং সবুজ যে নেটগুলো থাকে ওই নেটগুলো কিন্তু আমাকে দিয়ে দিতে হবে। এবং আমার এই যে দেখতে পাচ্ছেন বুটার কিন্তু উপরে ঝুলানো আছে, এইগুলোর একদম বাইরে মানে সরাই ফেলবো, কোনো কিছু এখানে আর এলোমেলো থাকবে না, সমস্ত কিছু। এবং এই যে খাবারটা যে এখানে রাখা আছে এটাও কিন্তু চলে যাবে আমার যে থাকার যে ঘর আছে ওইখানে চলে যাবে। আর একটা বিষয় সেটা হলো যে আমি আপনাদের দেখাচ্ছি, আমি যে এই বালুগুলো যে ফ্লোরে যে দিব, তো এই বালিটার সাথে এবং ওই যে গুঁড়ো আছে কাঠের গুঁড়ি, ওটার সাথে আমি একটা মেডিসিন মিক্স করি যাতে আপনার গন্ধ কম হয় এবং যাতে কোনো ব্যাকটেরিয়া ওটার ভিতরে জন্ম নিতে না পারে, সেজন্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এসিআই, এটা হলো এসিআই কোম্পানির, ঠিক আছে, এসিআই পিএলটি 1 কেজি। তো এই যে এসিআই, ঠিক আছে, এটা আছে, এই মেডিসিনটা আছে, এইটা আপনারা যে কোনো ভেটেরিনারি, ঠিক আছে, ফার্মেসিতে পেয়ে যাবেন বা ডিলারের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন। এটা পোলট্রি লিটারের অ্যামোনিয়া গ্যাস কমায়, পোলট্রি লিটারের, ঠিক আছে, গন্ধ কমায়। এই যে আপনারা কাঠের গুঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এই যে কাঠের তুষ, তো এইগুলো কিন্তু আপনার প্রতি মানে 1 সপ্তাহ পর পর কিন্তু এগুলো চালতে হবে। চাইলে এটার ভিতরে যে আপনার ময়লাগুলো থাকে ওই ময়লাগুলো কিন্তু আপনাকে বাইরে ফেলে দিতে হবে, এবং এইগুলো কিন্তু পুনরায় আবার ব্যবহার করতে হবে, আবার দিয়ে দিতে হবে প্রতি সপ্তাহে। 1 সপ্তাহ পর পর কিন্তু আপনাদের এই যে গুঁড়িগুলো আছে এগুলো চাইলে তারপর দিতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এগুলো কিন্তু এখানে আনছি, আইনে ওই সাইডে এই যে মুরগির ওখান থেকে বের করছি, বের করে এখানে আনা হয়েছে। এখানে ভাইয়া এগুলো কিন্তু চালনা দিয়ে চালা হয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন চালনি।
এই এই যে চালনিটা আছে এটা কিভাবে আমরা বানাইছি সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। এই চালনিটা কিন্তু এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাস্টিকের যে RFL এর নেটগুলো যে পাওয়া যায় সেগুলো দেওয়া, কিন্তু অপর পৃষ্ঠে মানে অপর সাইডে এই যে দেখেন অপর সাইডে কিন্তু আবার লোয়ার যে আছে যে আপনার বালুচালা যে চালনি আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বালুচলা যে চালনি, ঠিক আছে, এই পাশে হলো বালুচলা চালনি দিছি, আর ওই মানে নিচের সাইডটা কিন্তু আবার আপনার RFL এর যে প্লাস্টিকের যে আছে নেটগুলো এইগুলো কিন্তু দিয়ে দিছি, যার কারণে কিন্তু আপনার এই চালনিটা দীর্ঘদিন মানে আপনার টেকসই হইবে। ফার্স্ট টাইমে আমি ওই পেজ দিয়ে চালি এবং সেকেন্ড টাইমে কিন্তু আবার এই পেজ দিয়ে চালি, যার কারণে আপনার দুই ধরনের বড় ছোট সব ধরনের ময়লা কিন্তু এইটা ঠিক আছে বের করা যায়। এইভাবে চালনি দিয়ে আপনারা চাইলে যে গুঁড়িগুলো আছে সেগুলোকে কিন্তু আপনারা গুঁড়ি এবং ময়লা আলাদা করে ফেলবেন এবং ময়লা যে আছে সেগুলো কিন্তু দূরে ফালাই দেবেন। এখন এইগুলো কিন্তু আমি আবার কি করব, পুনরায় এখন আবার এর ভিতরে কিন্তু দিয়ে দেব, যাতে দিয়ে দিলে কিন্তু এগুলো আবার আমি ব্যবহার করতে পারবো, নাহলে কিন্তু আমার দেখা যায় অনেক গুঁড়ি লাগতো। এই যে তো আজকে কিন্তু আমার অনেক কাজ, আরও যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনার এই যে পাত্রগুলো আছে প্রায় দেখা যায় আপনার 10টা পানির পাত্র এবং 12টা খাবার পাত্র, সেগুলো কিন্তু লাগবে। সেগুলো এখন এই যে রাখা আছে এবং আমার উপরেও কিন্তু পাত্র রাখা আছে, এইগুলোকে নামাইতে হইবে। নামাইয়া তারপরে এগুলো কিন্তু ভালোভাবে সাবানের গুঁড়ি দিয়ে পাত্র আপনাদের যাদের মানে রাখা থাকে অনেক দিনের সে পাত্রগুলো কিন্তু ভালোভাবে দেখেন এই যে ময়লা পড়ে আছে। তো এই পাত্রগুলোকে কিন্তু আপনার ভালোভাবে সাবানের গুঁড়ো দিয়ে ধুয়ে তারপরে যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনার এই যে জীবাণুনাশক স্প্রে আছে স্প্রে দিয়ে কিন্তু স্প্রে করে তারপরে কিন্তু আপনার আমরা এই ফার্মে ঠিক আছে দিয়ে দেব। তো আজকে অনেক কাজ সেগুলো করতে হবে, করার পরে ইনশাল্লাহ আপনাদের আবার একটা ভিডিও দিব। তখন কিন্তু আমাদের ফার্মটা একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আলহামদুলিল্লাহ মুরগি থাকবে, দেখতে কিন্তু খুব সুন্দর দেখাবে। এবং রাতের একটা সিনারি সেটাও আপনারা অনেকে বলেন যে দেওয়ার জন্য, কারণ রাতের বেলা কিন্তু আমাদের সারিভাবে লাইটগুলো জ্বালানো থাকে এবং ঠিক আছে দেখতে কিন্তু খুব সুন্দর দেখায়। তো ধন্যবাদ, সকলে ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন।